ইয়া আল্লাহ পারবে না, আবালের বিটা আবাল। আমরা বিমান নিয়ে রকেট নিয়ে চাঁদে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, যে জায়গা যায় সে জায়গা কি তোর বাপের বাড়ি? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এ যুবক, বঙ্গোপসাগরের স্তরের পেজে পরের পর্যায়ে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। সুন্দরবন জঙ্গলের মধ্যে যাইয়া পলাই গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। পাহাড়ের চূড়ায় যে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। কক্সবাজার কুয়াকাটা স্তরের পর যাইয়া বসে বসে দুইজনে তসবি টিপবি, ও জায়গা তোর বাপের জায়গা না। বিভিন্ন পার্কে যা কাম কুকাম করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। যে জায়গা তোর বাপের জায়গা, আল্লাহর জায়গা বাদ দিয়া গুনাহ করতে হলে সেই জায়গায় যা, আকাম করতে হলে সেই জায়গায় যা। কথা বলেন ঠিক ঠিক না? যা কোন জায়গা যাবি যা, সেই জায়গা যে গুনাহ কর, আমার আল্লাহর জায়গা বাদ দিয়া। আল্লাহ কয় ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যে জায়গা যাবি সে জায়গায় আমার, ইল্লা বিসুলতান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এতে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই তুমি আল্লাহকে পাইয়া যাওয়া। সুবহানাল্লাহ। রাত ভর বললেও শেষ হবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার সব পানিরে কালি বানায় দাও, সব গাছ কেটে কলম বানায় দাও, আর জিনান ইনসানকে লিখতে লাগায় দাও। আল্লাহর কুদরত লিখবে, আল্লাহর নিয়ামত লিখবে, সকলের হায়াত শেষ, কলম কালিও শেষ, আবার আরেকটা ডবল করে দেওয়া হবে, তাও শেষ হবে। আল্লাহর গুণকীর্তন করা শেষ হবে না, ঠিক কিনা? ইটালির এক ডিসি সাহেব, ইউটিউবে তো সব আজই আসে, এক জায়গা করি সারা দুনিয়ায় ছড়াই যায়, নতুন তা আনবো কোন যাইতে কি আনবো বুঝি, এসে গেলে বাস্তবটা বলা লাগে। ইটালির এক ডিসি সাহেব, বাংলাদেশি একজন আমাদের ভাই, তাকে বলছে যে আমার অনেক দিন যাবত চারটে ধর্ম নিয়ে একটু আলোচনা সমালোচনা শোনার বড় শখ। তা আমি তিন ধর্মের তিনজন পণ্ডিতরে সংগ্রহ করছি। তুমি মুসলমান, তুমি বাঙালি, তুমি আমাদের এদেশে তোমাদের দেশের মতো এরকম বড় আলেম নাই। এটাও ইটালির ডিসি সব জানে যে বাঙালি আলেম সবচেয়ে বড় আলেম। খুশি হন না? বলেন আলহামদুলিল্লাহ। বাঙালি হাফেজ সবচেয়ে, কথা কয় না? বাঙালি ফুটবল খেলারা সবচেয়ে বড়, ওই ওই জাতিবার চলছে না। বাঙালি ক্রিকেট খেলারা সবচেয়ে বড় ফেল করনেওয়ালা। বাঙালি হাফেজ বিশ্বের সবচেয়ে বড়, আসতে কেন, সবচেয়ে বড়। বারবার মক্কা হেরেমে বৈশা প্রতিযোগী হইয়া বিজয় লাভ করে বাঙালি হাফেজ, ঠিক না? যেই কাতারে আকামের আড্ডা খুলছে, সেই কাতারে যাইও হুফাজুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ এক নাম্বার। সারা বিশ্বের সমস্ত আলেমদের মুহাদ্দিসদের প্রতিযোগিতায় বাঙালি মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব এক নাম্বার। ওই বাঙালি ভাইকে ডিসি সাহেব বলছে, তাহলে তোমার বাংলাদেশ থেকে একজন বড় আলেম সংগ্রহ করো, এই বিতর্ক অনুষ্ঠানে তর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, আর সাইদিয়ে সুদিয়ে ঝগড়া। আমি তিন ধর্মের তিনজন আনছি। স্বয়ং ডিসি সাহেব খ্রিস্টান, উনি খ্রিস্টানদের পাদ্রী ধুমসা একটা জোগাড় করছে, যার সামনে মুখ পাতা বড় কঠিন। আর হিন্দু ঠাউর একটা জোগাড় করছে, আর বুদ্ধ নেড়া একটা আনছে। তিনটে উনি আনছে, আর ইনারে দেশে হুজুর গুসাতি। উনি পুরো ইটালির ভিতরে তল্লাশি লাগাইয়া আলেমেরটা পাইছে। তুখোড় হাফেজ, কওমি মাদ্রাসার হাটাজারির ফারেক, আলিয়া মাদ্রাসার তামিরুল মিল্লাত থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স। কবে পড়া শুরু হয়েছে তা আল্লাহ জানে, আদম আলাইহিস সালামের পর পর মনে আরম্ভ হয়েছে। সব ভরপুর, কোনোটাই মানে সেকেন্ড ক্লাস, সব ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুঁজে পাইছে তারে, যে বলছে হযরত একটা প্রতিযোগিতায় যেতে হবে, বিতর্ক অনুষ্ঠান পারবেন? কি নিয়ে? কয় যে যা নিয়ে হোক, ধর্ম নিয়ে তর্ক হবে। আচ্ছা ঠিক আছে। তো ডিসি অফিসে বৈশা 4 দলের 4 জন উপস্থিত, যার সামনে ঘটনা আমি তার থেকে নকল করতেছি, সে আমার খিলাফতি দেশে ওয়াজটা করার জন্যই। তো ভদ্রলোক বলতেছে যে প্রথম হিন্দুরে ফলোর দেশে 1 নম্বর বক্তা হিন্দু, তার দায়িত্ব হলো, প্রত্যেকেরই দায়িত্ব লিখে দেশে, আপনি আপনার ধর্মকে জিতানোর জন্য দলিল ভিত্তিক ঠুয়ো কলি হবে না। বাপ দাদা করছে, তার আগে করছে, তার আগে করছে, এগুলো কলি শুনবো না। দাদা দুদো বাদ,
কিতাবে কি আছে তাই দেখাবেন, দালিলিক প্রমাণ দেবেন যে আপনার হিন্দু ধর্ম সঠিক আর অন্য সব ধর্ম বাতিল। যেভাবে বাতিল করে পারেন করবেন, আপনার কথার মধ্যে কেউ তর্ক করবে না। পরবর্তীতে কিন্তু বক্তা আছে আপনার দ্বারা শেষ করতে না পারে এইরকম ভাবে বেড়া দেবেন। আচ্ছা ঠিক আছে, সত্যি হিন্দু ঠাকুর বড় বিজ্ঞ। উনি বলেন যে আমি তার বক্তব্য শুনে হিন্দু যখন তার হিন্দু ধর্মের প্রাধান্যতা বয়ান করতেছে আমি নিজেই মুজাবজাব দমুখী হয়ে গেলাম, কি আল্লাহ মুসলমান থাকবো না হিন্দু হয়ে যা লাগে তাতে কোয়া যায় না। এত ভালো ধর্ম সনাতন ধর্ম হিন্দু, এত সভ্য ধর্ম, এত ভালো আর এত যুক্তি তাদের হিন্দু ধর্ম সঠিক হওয়ার পিছনে। আমি চুপ করে রইলাম, দেখা যাক আর সবাই কি কয়। ওনারটা শুনে টুনিয়ে সেই খ্রিস্টান ডিসি সাহেব সেও খানিক চুপ করে রয়েছে। আল্লাহ আমাকে পাদ্রিও কি পারে না না পারে ঠাকুরের সাথে তা আল্লাহ জানে। তো ঠাকুরের বক্তব্য শেষ। এবার এই বুদ্ধ পণ্ডিতরা দেশে তোমার দায়িত্ব এই ঠাকুর যা কইছে ওগুলোরে শেষ করবার, সামনের জন যারা ওয়াজ করতে না পারে এইভাবে বেড়া দেবা লাগাও। এই বুদ্ধ পণ্ডিত ধুমসা পণ্ডিত ও এমন ভাবে হিন্দু ধর্মরে মাটি দিয়েছে ওই ঠাকুর কোন জায়গাতে পালাবে তা ভদ খুঁজে পাচ্ছে না। তবে সামনের জন্য কথা বলার মতো লাইন রাখে নেই, এমন বেড়া একটা দিয়ে দিয়েছে, সুন্দর করে বক্তব্য দিয়েছে। উনি কয় এবার আমি হিন্দুত্বে বুদ্ধর দিক চলে আইছি। 3 নম্বর জন বক্তা হলো ওই খ্রিস্টান পাদ্রী, তার তো কিতাব অরিজিনাল আসমানি কিতাব, তার তো কিছু আছে। এই দুই ধর্মের তো জিরো পিরাজ জিরো সমান সমান জিরো, ডাইন পাশে 150 জিরো, কিছু নাই। আর তার তো ধর্ম আছে, আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা, সাথে ঈসা আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী আর ছেলে বলে। এই অন্যায়তে তারা অন্যায়কারী অপরাধী, বাকি তারা আল্লাহকে বিশ্বাস করে এবং ইনজিল কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব। তাদের দলিল আছে, এই দলিল যে খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য যত কায়দা আছে সব সুন্দর করে বয়ান করছে। আর হিন্দু আর বুদ্ধরে দাফন করে দিয়েছে, একেবারে কবর খোসা ছাড়া তাজা মাটি দিয়েছে। লাস্টে রয়ে গেছে আমাকে হুজুর। হুজুররাই এমন ভাবে আটকায় দিয়ে গেছে যাতে হুজুর পথ না পায় খুঁজে। এখন হুজুরির পালা আসছে, প্রধান বক্তা হুজুর। হুজুরকে বলছে ডিসি সাহেব, মৌলানা সাহেব বলেন আপনার কি আছে। এই 3 জনের ধর্মরে বাতিল ঘোষণা দেবেন আর আপনার দ্বারে বাস্তবায়ন করবেন, যেভাবে দলিল দিয়ে ঠুয়ো কলি হবে না। এবার আমাদের হুজুর বলতেছেন, মাননীয় ডিসি সাহেব আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয় আর আপনারাও যদি 100 বছর হায়াত পান, আমি এই 100 বছর পর্যন্ত অবিরাম একটার পর একটা লক্ষ লক্ষ কোটি কোটি দলিল দিতে পারবো আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম 0+0। জোরে বলেন ঠিক না? আমি জীবন ভরে দলিল দেবো, একটা দলিলও কাটতে পারবেন না। অত হায়াত আপনারাও পাবেন না, আমিও পাবো না, সময়ও নাই। প্রত্যেকের কাজ আছে। আমি সির্ফ একটা প্রমাণ দিয়ে যাই, প্রত্যেকের ধর্মগ্রন্থ আছে, ওনাদের 3 জনেরও আছে, আমাদেরও আছে। প্রত্যেকের 4 দলের 4 জনের যে ধর্মগ্রন্থ আছে, গোটা দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ আপনার কাছে দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় ছাই করে দেবেন অথবা সাগরে ডুবিয়ে দেবেন, একটা কপিও দুনিয়ায় থাকবে না। এরপরে বলে দেন প্রত্যেককে যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল এরকম একটা লিখে দিতে পারবে কে কে? বলেন বলেন। হিন্দু পারবে, খ্রিস্টান পারবে, বুদ্ধ পারবে, বলেন। এবার ডিসি সাহেব বলতেছে কি কয় হুজুর, কি কয় পারবা তোমরা? ওরা কয় স্যার আমাকে জিতার দরকার নেই, আমাকে বই কান পড়াইন না, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াই একেবারে সব শেষ হয়ে যাবে না স্যার, আমাকে খান পড়াইয়েন না। হুজুর বললেন আমার সমস্ত কোরআন পড়াই দেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি 1000 কপি যেমন কোরআন ছিল তেমন কোরআন, দাড়ি কমা সেমিকোলনি প্রশ্নবাদক চিহ্ন জিকারে যা আছে মিম আয়াত লাম আয়াত সব সহ আমি হুবহু কোরআন শরীফ 1000 কপি লিখে দিতে পারবো। জোরে বলেন ঠিক কি না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? এই সিনার ভিতরে বর্তমান বিশ্বে 2 কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন শরীফ আছে। কথা বলেন ঠিক কি না? লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন পড়াবি, ফিজিক্যাল কোরআন পড়াবি, এই প্র্যাকটিক্যাল কোরআন পড়াবি কি করিয়া কি দিয়া? ও বন্ধুরে, হর লাহজা है मोमिन के नई शान नई आन, हर लहजा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूस व जबारूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान।
हमसाया जिब्रील अमीन बंदा खाकी है उसके नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान একটু জোরে কেন সুবহানাল্লাহ দেখতে কারি সাহেব মনে হয় দেখতে হাফেজ সাহেব মনে হয় ওটা একটা প্র্যাকটিক্যাল কুরআন কতক্ষণ ঠিক কি ঠিক না দেখতে 3.5 একটা হাতে একটা মানুষ ওর পেট ভরা কুরআন দেখতে কারি অরিজিনাল ওইটা কুরআন কারি নজর আতা হয় হकीकत में है কুরআন আমার কুরআন আমার ইসলাম দুনিয়া থেকে মিটে যাওয়ার নাই ফু দিয়ে নিভিয়ে দেওয়ার মতো নাই এ কোনোভাবে বন্ধ করার নাই চিরাগে রাখে ইজ্জত ভরপুর উজাদ কাছে কাস্তব জানাদ রে শাসব সুজাদ ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না যদি কেউ ফু দিয়ে নিভাইতে আসে ওর দাড়ি মোছ মুখ টুক সব পুড়িয়ে ছাই হয়ে যাবে ওকে জিন্দা পোড়াই দেওয়া হবে তবু আমার আল্লাহর দিনকে কেউ ফু দিয়ে নিভাইতে পারবে না ঠিক কি ঠিক না নিভাইছিস বহুত জ্বালাইছিস কম নিভাইছিস বহুত জ্বালাইছে আমার আল্লাহ নিভাইছিস বহুত চেষ্টা করেছিস কম না কিন্তু মোটেই নিভাই শেষ করতে পারিস নাই এখন আল্লাহর দিন দুনিয়ায় আছে মুসলমানের চাইতে সভ্য জাতি হয় না ইসলামের চাইতে সভ্য শান্ত সংবিধান হতে পারে না ইসলামের A to Z শান্তিময় কথা বলেন ঠিক কি ঠিক না আমরা মিথ্যে কথারে প্রশ্রয় দেই না আমরা জেনা ব্যভিচারকে প্রশ্রয় দেই না আমরা মদ গাঁজা ফেনসিডিলকে সমর্থন করি না আমরা জুলুম অত্যাচারকে সমর্থন করি না আমরা মানব হত্যাকে সমর্থন করি না আমরা পরের জায়গা জমি জবরদখলকে সমর্থন করি না আমরা পরের দেশকে দখল করব বোমা মাইরা দেখেন রাশিয়াও যে জাতি ইউক্রেনও সেই জাতি একই বুদ্ধ জাতি এই বুদ্ধরা ওই বুদ্ধকে কিভাবে দখল করে খাওয়ার জন্য জায়গা দখল করার জন্য চেষ্টা চালাইতেছে আমেরিকা থেকে আইসা আফগান দখল করে আমেরিকা থেকে এসে ইরাক দখল করে আমেরিকা থেকে এসে লিবিয়া দখল করে কোনো প্রমাণ নাই যে মুসলমানরা এমন করে ব্যক্তিগত আধিপত্য গাড়ার জন্য অন্য দেশকে দখল করে নিজের দেশের ভিতরে থেকে নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করে এর নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের প্রতিবেশী হিন্দু ভারত দেশ আমার ভারতের ভাইদের কাছে বলি আমাদের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু আমাদের সাথে মিলেমিশে চলে আমরা কতটা স্যাক্রিফাইস করে চলি মুসলমানের দোকানের মাল না কিনে আমরা হিন্দুর দোকানেরও মাল কিনি কথা বলেন ঠিক কি ঠিক না সেই ভারতের ভিতরে নেতারা বলে দিয়েছে মুসলমানদেরকে হিন্দুরা জায়গা জমি পর্যন্ত বর্গা দিবা না তাদের কাছে লিজ দিবা না তাদের কাছে কেনাকাটা করবা না এত বড় অমানসিক ব্যবহার ওই দেশে তাইকা মুসলমানদের উপরে করে আমরা এই দেশের মুসলমানরা হিন্দুদের সাথে আচরণ করি না আমরা সকলের সাথে সুসম্পর্ক রেখে চলি কি চলি না আমার ইসলামের চাইতে শান্তিময় ধর্ম হতে পারে না ইসলামের চাইতে শান্তির ধর্ম হইতে পারে না দুঃখের বিষয় হলো পরিতাপের বিষয় হলো মুসলমান তোমার নিজের দাম তুমি নিজে অনুভব করো না কত দামি তুমি যাইয়া সেই ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদেরকে সমর্থন করো ওরে তোরে সমর্থন করে না তারা কেউ একজনও করে না কথা বলেন ঠিক ঠিক না ফাঁকে সৌদি আরবালারা আর্জেন্টিনার সাথে খেলায় জিতে গেছে একটু আইসে গেল কয়ে যাই বুঝানোর জন্য আর্জেন্টিনার সমর্থকরা মুসলমান হইও বাংলাদেশে আন্তরিকভাবে দুঃখিত সৌদি আরব জিতে গেল নবী জিতে গেল মক্কা জিতে গেল সৌদি আরব জিতে গেল আমার গডফাদাররা ঠকি গেল বড় আব্বারা ঠকি গেল লজ্জাতি মুখ দেখাতে পারেন না টেলিভিশনের সামনে বলে মরি শহীদ হয়ে গেছে একজন তোর কি হচ্ছে খালি দেখতেছি না রিমান্ড কেমন হচ্ছে তো টুইটার পাচ্ছিস এরপরে সৌদি আরবালারা জিতলো কেন এই জিতাকে মেনে নিতে পারতেছে না অন্য জাতির কাছে ঠকতেছে সে জায়গা চুপ সৌদি আরবালা কেন জিতলো সেই রিফারির নামে 3টে মামলা দিয়েছে সে বলে পার্সিয়ালিটি করছে মুসলমানের জয় তারা সহ্য করতে পারে না তুমি মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের জয়ের জন্য এত লাফলাফাও কেন তোমার কিসের মুসলমানি তোমার মধ্যে तू कुजा व सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बुवद निस्बत तुरा कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं चीन अरब हमारा हिंदुस्ता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा जोरे बोलें ठीक ठीक ना ए चीनो आमादेर अरब आमादेर
সারা দুনিয়া আমাদের, অন্য যত জাতি দুনিয়া আছো সব আমাদের দেশে মেহমান হিসেবে থাকতেছো, খাইতেছো। এ জগৎ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যারা আল্লাহরে বিশ্বাস করে এ জগৎ তার, এই জগতের মূল মালিককে আল্লাহ পাক আমাদেরকে খলিফা বানাই দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমরা ওয়ারিস, বিরাসত সূত্রে, উত্তরাধিকার সূত্রে এ গোটা দুনিয়ার মালিক আমরা। অন্য জাতিরা মেহমান হিসেবে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমরা মূল ভিটেওয়ালা হইয়া আমাদের অস্তিত্ব ভুলে যাইয়া আমরা মেহমানদেরকে সমর্থন করি। সাবধান থাকবি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা দিকে লক্ষ্য করে ফিকির করো, আমার দিক থেকে দুইটা দিক লক্ষ্য করো। আল্লাহ কা কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আল্লাহকে নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়, কথা তাই বলছি না? আল্লাহর সৃষ্টি নিয়ে কিভাবে গবেষণা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো বলেন, দেখো বান্দা, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছু আমি জোড়া জোড়া বানাইছি। সব কিছুতে জোড়া আছে, আছে জোরে বলেন আছে। হাতটাকে সেই ফুকার মধ্যে জোড়া আছে, স্বামী স্ত্রী সেই ফুকা চেনেন না? এই হাতের সিফা চাপার ভিতরে চুল কলিয়ে গার মধ্যে কুটি কুটি ফুকা হয়, যা খালি চোখে দেখা যায় না, চশমা পাওয়ারওয়ালা চশমা ছাড়া দেখা যায় না, দূরবীন দিয়ে দেখতে অত ছোট। ওকেও বলে ফ্যামিলি আছে, ব্যবস্থা আছে, ওরাও বলে স্বামী স্ত্রী, ওকেও ডিমান্ডা বাচ্চা হয়, পারিবারিক ব্যবস্থা ওদেরও আছে। অটুকটার ভিতরে কিভাবে জোড়া হলো বানাইতে আল্লাহ পারে কি পারে না? চোখে দেখা যায় না ভাইরাস, চোখে দেখা যায় না ভাইরাস, তারও বলে প্রোটেকশন হয়, ছেলে মেয়ে হয়, তাও পয়দা হয় ডর্জন ডর্জন, লাখ লাখ, কোটি কোটি। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমার আল্লাহ কয় সব জায়গায় জোড়া আছে। কেন জোড়া বানাইলি আল্লাহ? একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বানাইতে, দুনিয়ায় নারী পুরুষ না বানাইয়া খালি পুরুষ বানাইতে, শুধু পুরুষ টু পুরুষ। আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? যদি পারতেন তার প্রমাণ কি? সর্বপ্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে বানাইছে কি আলাদা মাটি দিয়ে না আদম আলাইহিস সালামের অংশ দিয়ে? বাম পাশের হাড় খুলে নিয়ে ওই জায়গাতে বানাইছে। তাহলে পুরুষের থেকে মানুষ বানানো যায় আল্লাহ ইচ্ছা করলে। আবার ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি জানা আছে নাকি? নাই। বানাইছে কিভাবে? মারিয়াম আলাইহিস সালামের পেটে দিয়েছে। কে দিয়েছে? তাহলে যে আল্লাহ তাআলা শুধু নারীর থেকে পুরুষ বানাইতে পারে, শুধু পুরুষের থেকে নারী বানাইতে পারে, মানুষ বানাইতে পারে, সমস্ত মানুষগুলোকে পুরুষ বানাই দিত আল্লাহ তাআলা। প্রত্যেক মানুষের থেকে মানুষ, পুরুষের থেকে পুরুষ হবে, আলাদা একটা ব্যাগ ফিটি সেট করে দিত, প্রত্যেক 2-3 বছর পর পর ওর মধ্যে একটা মানুষ হয়ে থাকবে। এরকম তো আল্লাহ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তা না বানাইয়া জোড়া বানাই দিছে, সব জায়গা জোড়া বানাই দিছে। সূর্যের মধ্যে, সূর্যের সাথে জোড়া আছে চন্দ্র, গ্রহর সাথে নক্ষত্র, আসমানের সাথে জমিন, দিনের সাথে জোড়া রাত, ভালোর সাথে জোড়া মন্দ, আলোর সাথে জোড়া অন্ধকার। যত যে দিকে তাকাবেন সমস্ত মখলুকের মধ্যে জোড়া আছে। আল্লাহকে কেন বানাইলাম জোড়া? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো, সেখান থেকে নসিহত নিতে পারো। আল্লাহ কি নসিহত নেব? আল্লাহ পাক বলেন দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে দুইটা ভাগ আছে, জোড়ার ভিতরে দুই দিক, তো জোড়া দুইটা না হলে তো জোড়া হয় না। ওই জোড়ার দুইটা দিকে দুই রকম ডিউটি দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে। আমি তাদেরকে বলেছি তাদের হাসরের মাঠে হিসাব নাই, নিকাশ নাই, বিচার আচার কিছু হবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, তাদের কোনো মিজান পুলসিরাত নাই। তারপরও তাদের জোড়ার ভিতরে যারা যে ডিউটি দিয়েছি সে সেই ডিউটি পালন করে সঠিকভাবে। একটু একজনে আর একজনের জায়গা যাইতে চায় না, যার যার ডিউটির মধ্যে ত্রুটি করে না, সুন্দরভাবে পালন করে যাচ্ছে। সূর্যরে বলেছি দিনে আলো দিবি, সে জীবন ভরে দিনে আলো দেয়, ও কোনোদিন রাত্রে উঠতে চায় না। চন্দ্ররে কইছি তুই রাত্রে আলো দিবি, ও কোনোদিন দিনে যাইতে চায় না। ষাঁড়রে বলছি তুই এই ডিউটি পালন করবি, সে তাই করে যাচ্ছে। গাভীরে বলছি তুই এই ডিউটি পালন করবি, সে তাই করে যাচ্ছে। মোরগরে বলছি তুই এই করবি, ও তাই করে যাচ্ছে। মুরগিরে বলছি তুই 1 চিল্লা ডিম পারবি, 20টে খাইয়ে ফেলবে আমার বান্দারা, আর লাস্টে 20টে নিয়ে এতেকাফে বসবি। 20 দিন এতেকাফে বসে থাকার পরে ও তোর পেটের থেকে 20টে ডিমের থেকে 20টে বাচ্চা দেবে। ওই 20টে বাচ্চা আবার তোর প্রজনন বাড়াইতে থাকবে। এইভাবে মুরগিরা সেই ডিউটি পালন করে যাচ্ছে। সবাইরে জোড়া জোড়া বানাইয়া আমি তোমাদের নসিহতের উপদেশ দেওয়ার জন্য জোড়া বানাইছি। কিভাবে বলো আল্লাহ কিভাবে? আল্লাহকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে সেইভাবে জোড়া বানাইছি। অর্ধেক বানাইছি পুরুষ, অর্ধেক বানাইছি নারী। তোমাদের পুরুষেরও আলাদা দায়িত্ব, নারীদেরও আলাদা দায়িত্ব। পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা, নারীর দায়িত্ব নারীতে পালন করবা। দেখো মোরগের দায়িত্ব মোরগে পালন করে, মুরগির দায়িত্ব মুরগিতে পালন করে। কোনোদিন কোনো মুরগিতে কইল না আর ডিম পারতে পারতে সহ্য হয় না, আমারে 2টে মায়া বড়িয়ে এনে দাও। কতক্ষণ? কোনোদিন মুরগিতে কলে না মোরগ
তোমার তো বাঘ দিতে দিতে গলা ব্যথা হচ্ছে, এখন আমরা মুরগিরা বাঘ দেব। মোরগ নাই যে জায়গায় সে জায়গায় মুরগিতে বাঘ দেয়। মোরগ ডাকতে ডাকতে গলা ভেঙে গেছে, তার কারণে কি মুরগিতে বাঘ দেয়? যাই হোক, শেষ রাত্রির মোরগ এই বাঘ দেয়, ঠিক কিনা? মুরগিতে কোনোদিন মোরগের জায়গায় যাইতে চায় না। ষাঁড়ের দায়িত্ব ষাঁড়ে পালন করে, গাইতি কোনোদিন ষাঁড়ের কাজ করতে যায় না, আর ষাঁড়েও কোনোদিন গায়ের জায়গা যায় না। ওই জায়গা থেকে সবক নাও। কিন্তু তোমরা এটা মনে রাখো না, পুরুষরা পুরুষের কাছ থেকে মহিলাদের কাছে যাও, আর মহিলারা মহিলাদের কাজ করবে না। তারা পুরুষের কাতারে এক কাঁধে কাঁধ মিলাইয়া একের সমান অধিকার আদায় করে একসাথে যাবে। আরে দুইটা জিনিস সমান হলি না সমান অধিকার আদায় করা যায়। ছোট বড় অলিবারের সমান অধিকার কি করে হয়? গৃহপালিত পশু গরু ডাও, ছাগল ডাও। আর ছাগলে যদি কয় কি যে আমাদের সমান অধিকার, একই মালিকের বাড়ি থাকি, তাহলে গরুতি কবে যে হ্যাঁ সমান অধিকার, যেহেতু তাহলে আমিও তো একমাত্র সাথে আয় একসাথে কাজ করি, আলচস্তি হবে। ওই জায়গাতে শুরু করি সমান অধিকার। তো এক পাশে গরু আর এক পাশে ছাগল বেঁধে দিলে আলচস হবে? সমান অধিকারও দিলে সমান হওয়া লাগবে। আর অন্য কোন মখলুকে সমান অধিকারের দাবি করে না, মানুষই খালি সমান অধিকার দাবি করে। মানুষে বোঝে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের উপরে ক্ষমতাবান করে তৈরি করেছে। এ জায়গা তুমি মাতুব্বারি করতে আইসো না। যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি অপারেশন হয়ে মহিলা পুরুষ হয়ে যাও। দাও, পারো নাকি কোনো কায়দা কিছু করতে? তা যেহেতু পারবা না, আল্লাহ তোমার সৃষ্টিগতভাবে মহিলা বানাইছে, তোমার কাজ তুমি করো। তোমার কাজ কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কাজ আমরাই করবো। কাজ কি করে দাও? আল্লাহ কা এক নম্বর কাজ হলো করনাফি বুয়ুতিকুন্না, রাস্তায় যাওয়া না, বাড়ির মধ্যে থাও। গাড়ি চালানো তোমার কাজ না, কোদাল কোবানো তোমার কাজ না, হাল চষা তোমার কাজ না, চাকরি বাকরি তোমার কাজ না, ব্যবসা বাণিজ্য তোমার কাজ না, ট্রাক চালানো তোমার কাজ না, বিমান চালানো তোমার কাজ না, মেম্বারিগিরি তোমার কাজ না, চেয়ারম্যানিগিরি তোমার কাজ না। ওই সমস্ত কাজগুলো তোমার না, ও সব বাহিরে পুরুষের কাজ। ওয়াজ করা পুরুষের কাজ, ভাষণ দেওয়া পুরুষের কাজ, ইমামতি করা পুরুষের কাজ। জোরে বলেন ঠিক ঠিক না? সব পুরুষের কাজ, বাহিরের কাজ পুরুষরা করবে। করনাফি বুয়ুতিকুন্না, তুমি ঘরের মধ্যে থাকো। তুমি ডাইশ, তুমি কি ডাইশ? তুমি ঘরের মধ্যে থাকো। পুরুষটা তোমাকে বাইরে থেকে কামাই করে খাবে, যত্ন সহকারে থাকবা। তুমি আল্লাহ দি, তুমি আল্লাহ দি। পুরুষটা পিঠ পোড়া ঘোড়ার ভিতরে কাম করবে, জানজীবনের বাজি রাইখা রাতকে রাত। আমি তো সারা রাতি পথে থাকি, আল্লাহু আকবার। মাঝে মাঝে দেখি ড্রাইভার, ট্রাকের ড্রাইভাররা রাস্তার উপরে গাড়ি নিরম বাউলি খাচ্ছে, পিছনের থেকে হরেন দে। আমি ড্রাইভারে বলি, এই মামুন হরেন দে তাড়াতাড়ি, ওটি ঘুমাচ্ছে। দাঁড় করে হরেন দিয়ে বলে, এই ঘুমাস কে? কয় হুজুর 18 ঘন্টা একটানা গাড়ি চালাচ্ছি। ওই লোকটার বউ কি বাড়ি 18 ঘন্টা কাজ করতেছে নাকি? দিনের বেলা একটু রান্না বান্না পোলা পান দিয়ে তালতল করে টুরে আরামসে খাইয়া কম্বলের মধ্যে ঘুমাও। আর স্বামীরা রাস্তায় এত পরিশ্রম করে, জীবন দান্তর পরিশ্রম করে, শীতের রাত্রে পানির মধ্যে ডুবোই ডুবোই মাছ ধরে ভোরবেলা ঠিক করে বাজারে নিয়ে কাপে আর বিক্রি করে, তাই বেশি কিনে চাল ডাল কিনে খাওয়ায়। আর তুমি তার উপরে সেটকি মারো, ভ্যাকসি মারো, খ্যাকসিয়েলের মতো। কতক্ষণ এটা করে কি জন্য? এলেম না থাকার কারণে। এলেম না থাকার কারণে নারীদের যদি এলেম থাকতো, যদি জানতো, কোরআন হাদিস পড়তো, যে একজন স্বামী আমার কাছে কি পাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরাম যে বলছে, হুজুর আগের নবীরা, নবীদের উম্মতরা তাদের নবীদের কবরে সিজদা দেয়, শুনছি নবীরও বলে পায় সিজদা দিত। আমরাও দেখি এই যে বনি ইসরায়েলের ইহুদিরা তাকে বড় বড় হুজুরকে পায় সিজদা দেয়, পীর সাহেবের পায়। তা আপনার সে বড় হুজুর তো দুনিয়া আসে নাই, আমরা আপনার সকাল বিকেল দুইটা একটা সিজদা দিলি ভালো হতো না? হুজুরকে আস্তাগফিরুল্লাহ লাউ কুনতু আমিরান লিআহাদিন লিআন ইয়াসজুদা লাআমারতুন নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি মানুষকে মানুষের সিজদা দেয়া জায়েজ থাকতো, আল্লাহ ছাড়া কেউরে যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি নবীকে উম্মতরা নয়, প্রত্যেকটা নারী তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম করে দিতাম। প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম দিতাম। স্বামীরা নারীদের কাছে এত সম্মানী। এই হাদিস যদি এই মহিলার পড়া থাকতো, তাহলে জীবনে কোনোদিন স্বামীরে ব্যক্তি মারতে পারে না, কোনোদিন স্বামীর উপরে অভিযোগ করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? স্বামীকে সেভাবে সম্মান শ্রদ্ধা করতো। স্বামীর পদতলে, স্বামীর পদতলে আল্লাহু আকবার, স্ত্রীদের জান্নাত বহুত প্রমাণ পাবে। এরপরে আছে নাসারারা, ঈসা আলাইহিস সালামের উম্মতরা, ওরা জোহর থেকে আসর পর্যন্ত কৃষাণ, ওরা ওই টাইম ডিউটি করবে,
ওরাও পাবে 1 টাকা। আমার উম্মত আসরের থেকে মাগরিব পর্যন্ত মাত্র আধা ঘন্টা 40 মিনিটে ডিউটি করবে, তাদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে দেবে 2 টাকা। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া, যাকে যেমন পছন্দ করে তাকে তেমন দেবে। আগের 2 জনের ঠকাই নাই, আমাদেরকে ফজিলত বাড়াই দিয়েছে। এর কারণ হলো আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকায় একটা সম্মেলন ডাকছে। ওই নওগাঁর আমলিগের এমপি সেও লোক নিয়ে আসছে, কিশোরগঞ্জের আমলিগের এমপি সেও তার লোকজন নিয়ে আসছে। সব জেলা থেকে এমপিরা যার যার নেতা কর্মী মাঠ পর্যায়ে যারা আছে তৃণমূল সবাইরে নিয়ে গেছে। কিন্তু গোপালগঞ্জের এমপি ফারুক খান আর শেখ সেলিম যখন যাবে, সবার চাইতে প্রধানমন্ত্রীর কাছে এই 2 জনের গুরুত্ব বেশি কিনা? এই গোপালগঞ্জের আইসো পাইসো আড়াইনে বাড়াইনে যে যায় তারই মর্যাদা আলাদা, কারণ এটা প্রধানমন্ত্রীর জেলা, ঠিক কি ঠিক না? আগের নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, অন্য নবীর উম্মত, অথচ আর আমার নবীর উম্মত। হাসরের মাঠে মর্যাদায় পার্থক্য আছে না নাই? বন্ধুরে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফা ইন্নাকুম লান তাকদিরু কদরা। অল্প একটু সময় আমার কাজে লাগাইতে হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি জীবনে সফল হইতে পারবে না, পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হবে। তাদের জন্য ওয়াইল অবধারিত, দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা পদদলিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকবে। তারা কারা? করা আহা, আল্লাহর কোরআন পড়ে, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, আর কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না, ওই জাতি কোনোদিনও সফল হইতে পারবে না। ধর্মের পরও টিকে থাকতে পারবে না, পরকালে যে সফল হইতে পারবে না। কাজেই আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে দিয়েছেন 2টা দিক। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, হে দুনিয়ার মানুষ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, এই পণ্ডিত আমার দিক, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে নিয়ে গবেষণা করো না। আল্লাহর হাত আছে না পা আছে? কয়টা হাত, কয়টা পা, কয়টা চোখ, কয়টা মাথা? আল্লাহর মাথা কত বড়, আল্লাহর বডি কত বড়, আল্লাহরে বানালো কে, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর স্ত্রীর নাম কি, আল্লাহর ছেলে মেয়ে কতগুলো, আল্লাহ সকালে কি খায়, দুপুরে কি খায়, রাত্রি কি খায়, আল্লাহ যে খাটে ঘুমায় ওই খাটের জাজিম তোষকের অবস্থা কি, আল্লাহ শীতকালে কম্বল গায়েন্দা গায়ে দেয় না কি গায়ে দেয়, এ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি নিজের চিন্তা নিজে করো, আর আল্লাহরে পাইতে হলে সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত লুকানো আছে। আল্লাহর কুদরতি হলো আল্লাহ, আল্লাহর কুদরতি হলো আল্লাহ। হাজার में तेरी रंग बो है, जिधर देखता हो उधर तू ही तू है। बुर्गिदार ताने सब्जो दर नजरे खुशियार, ए बुर्गिदार ताने सब्जो दर नजरे खुशियार, हर वरा के दफ्तरिस्तो मारे पाते किरदेगार। গাছের মধ্যে তুমি আল্লাহ, মাছের মধ্যে তুমি আল্লাহ, পাথরের মধ্যে তুমি আল্লাহ, পানির মধ্যে তুমি আল্লাহ, আমার মধ্যে তুমি আল্লাহ। সব জায়গায় আমার আল্লাহর কুদরত বিরাজমান আছে না নাই? ওর মধ্যে মাথা কাটা, সে জায়গা থেকে আল্লাহকে পেয়ে যাবি। একই মাটির থেকে 2টা গাছ, 2টা গাছের নামে আম গাছ। একই মাটির থেকে 2টা গাছ, 2টার গোড়া এক জায়গা জড়াই গেছে, এরকম হয় না? একই মাটির থেকে 2টা আম গাছ, গাছ 2টার নামও আম গাছ। বল হয় বল হলো, মুকুল হলো, মুকুলের চেহারা একই রকম, গুটি বেরোইছে তাও একই রকম। কিছুদিন পর যে বড় হওয়ার পরে দেখি একটা আম গোল গোল, আর একটা আম লম্বা, একটা আম টক আর একটা আম মিঠা। একই মাটির থেকে সার ওষুধ কীটনাশক আর সব কিছু অর্জন কইরা আম তৈরি হলো। 2টা আমের মতো 2টা আমের 2 রকম বডি, 2টা আমের 2 রকম কালার, 2টা আমের 2 রকম স্বাদ। বানাইলো কি দুনিয়ার কোন রাজা বাচ্চা? বানাইলো কি বাগানের মালিক? নাকি জোরে বলেন আল্লাহ। ভাবো, চিন্তা করো। ওরে একই মায়ের পেট থেকে সন্তান জন্ম নেয়,
একই ম্যাটেরিয়ালস দিয়ে জন্ম। আবু আতিশ কাকু বাদো বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান। ছেলেটারও আল্লাহ আগুন পানি মাটি দিয়ে বানাইছে, মাইয়েটারও আল্লাহ আগুন পানি মাটি দিয়ে বানাইছে। ছেলেটা মা বাপের মিলনের মাধ্যমে আসলো, মেয়েটা মা বাপের মিলনে আসলো। একই মায়ের পেটে চারটে মেয়ে, চারটে মেয়ের 4 রঙের চেহারা, চারটে ছেলের 4 রঙের চেহারা। ওরে এই জায়গায় একটু গবেষণা কর, দুনিয়ার কোন তদবির খাটাইয়া কালো মায়ের পেট থেকে ওই পশ্চিমা নিগ্রো যারা আছে সে হাবশি কালো, ওরে কালোদের পেট থেকে ধলা বাচ্চা বানাতে পারবি না, কালোদের পেট থেকে ধলা বাচ্চা বানাতে পারবি না। লাগা তদবির, লাগা চেষ্টা, দুনিয়ার সব তদবির ব্যর্থ হবি, ওই কালোদের পেট থেকে ধলা বানাইতে পারবি না। আবার বাংলাদেশে কালোর পেট দিয়ে ধলা হয়, কথা বলেন হয় কি হয় না? এই সব কিছুর মধ্যে কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহরে নিয়ে ভাবতে যাস না, আল্লাহর সৃষ্টির মধ্যে তাই ডুবই কুল পাবি না। ওমা উতিতুম মিন ইলমিনাল ইলমি ইল্লা কালিল। মানে মনে করছো যা বানাইছি ইয়া আল্লাহ পারবে না? আবালের বিটা আবাল। আমরা বিমান নিয়ে রকেট নিয়ে চাঁদে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, যে জায়গা যায় সে জায়গা কি তোর বাপের বাড়ি? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ যুবক বঙ্গোপসাগরের স্তরের পেজে পরের পর্যায়ে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। সুন্দরবন জঙ্গলের মধ্যে যাইয়া পলাই গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। পাহাড়ের চূড়ায় যে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। কক্সবাজার কুয়াকাটা স্তরের পর যাইয়া বসে বসে দুইজনে তসবিহ টিপবি, ও জায়গা তোর বাপের জায়গা না। বিভিন্ন পার্কে যা কাম কুকাম করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। যে জায়গা তোর বাপের জায়গা, আল্লাহর জায়গা বাদ দিয়া গুনাহ করতে হলে সেই জায়গায় যা, আকাম করতে হলে সেই জায়গায় যা। কথা বলেন ঠিক ঠিক না? যা কোন জায়গা যাবি যা, সেই জায়গা যে গুনাহ কর, আমার আল্লাহর জায়গা বাদ দিয়া। আল্লাহ কয় ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে জায়গা যাবি সে জায়গায় আমার ইল্লা বিসুলতান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এতে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই তুমি আল্লাহকে পাইয়া যাওয়া। সুবহানাল্লাহ। রাত ভর বললেও শেষ হবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার সব পানিরে কালি বানায় দাও, সব গাছ কেটে কলম বানায় দাও, আর জিনান ইনসানকে লিখতে লাগায় দাও। আল্লাহর কুদরত লিখবে, আল্লাহর নিয়ামত লিখবে, সকলের হায়াত শেষ, কলম কালিও শেষ, আবার আরেকটা ডবল করে দেওয়া হবে, তাও শেষ হবে। আল্লাহর গুণকীর্তন করা শেষ হবে ঠিক কিনা? ইটালির এক ডিসি সাহেব, ইউটিউবে তো সব আজই আসে, এক জায়গা করি সারা দুনিয়ায় ছড়াই যায়, নতুন তা আনবো কোন যাইতে কি আনবো বুঝি, এসে গেলে বাস্তবটা বলা লাগে। ইটালির এক ডিসি সাহেব, বাংলাদেশি একজন আমাদের ভাই, তাকে বলছে যে আমার অনেক দিন যাবত 4টে ধর্ম নিয়ে একটু আলোচনা সমালোচনা শোনার বড় শখ। তা আমি 3 ধর্মের 3 জন পণ্ডিতরে সংগ্রহ করছি। তুমি মুসলমান, তুমি বাঙালি, তুমি আমাদের এদেশে তোমাদের দেশের মতো এরকম বড় আলেম নাই। এটাও ইটালির ডিসি সব জানে যে বাঙালি আলেম সবচেয়ে বড় আলেম। খুশি হন না? বলেন আলহামদুলিল্লাহ। বাঙালি হাফেজ সবচেয়ে, কথা কয় না? বাঙালি ফুটবল খেলারা সবচেয়ে বড় কই, ওই জাতিবার চলছে না। বাঙালি ক্রিকেট খেলারা সবচেয়ে বড় ফেল করনে वाला। বাঙালি হাফেজ বিশ্বের সবচেয়ে বড়, আস্তে কেন, সবচেয়ে বড়। বারবার মক্কা হেরেমে বৈশা প্রতিযোগী হইয়া বিজয় লাভ করে বাঙালি হাফেজ, ঠিক না? যেই কাতারে আকামের আড্ডা খুলছে, সেই কাতারে যাইও হুফাজুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ 1 নাম্বার। সারা বিশ্বের সমস্ত আলেমদের মুহাদ্দিসদের প্রতিযোগিতায় বাঙালি মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। ওই বাঙালি ভাইকে ডিসি সাহেব বলছে, তাহলে তোমার বাংলাদেশ থেকে একজন বড় আলেম সংগ্রহ করো, এই বিতর্ক অনুষ্ঠানে তর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, আর সাইদিয়ে সুদিয়ে ঝগড়া। আমি 3 ধর্মের 3 জন আনছি। স্বয়ং ডিসি সাহেব খ্রিস্টান, উনি খ্রিস্টানদের পাদ্রী ধুমসা একটা জোগাড় করছে, যার সামনে মুখ পাতা বড় কঠিন। আর হিন্দু ঠাউর একটা জোগাড় করছে, আর বুদ্ধ নেড়া একটা আনছে। 3টে উনি আনছে, আর ইনারে দেশে হুজুর গুসাতি।
উনি পুরো ইটালির ভিতরে তল্লাশি লাগাইয়া আলেমেরটা পাইছে, তুখোড় হাফেজ, কওমি মাদ্রাসার হাটাজারির ফারেক, আলিয়া মাদ্রাসার তামিরুল মিল্লাত থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স। কবে পড়া শুরু হয়েছে তা আল্লাহ জানে, আদম আলাইহিস সালামের পর মনে আরম্ভ হয়েছে। সব ভরপুর, কোনোটাই মানে সেকেন্ড ক্লাস, সব ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুঁজে পাইছে তারে, যে বলছে হযরত একটা প্রতিযোগিতায় যেতে হবে, বিতর্ক অনুষ্ঠান পারবেন? কি নিয়ে? কয় যে যা নিয়ে হোক, ধর্ম নিয়ে তর্ক হবে। আচ্ছা ঠিক আছে। তো ডিসি অফিসে বৈশা 4 দলের 4 জন উপস্থিত, যার সামনে ঘটনা তা আমি তার থেকে নকল করতেছি, সে আমার খিলাফতি দেশে এই ওয়াজটা করার জন্যই। তো ভদ্রলোক বলতেছে যে প্রথম হিন্দুরে ফলোর দেশে 1 নম্বর বক্তা হিন্দু, তার দায়িত্ব হলো, প্রত্যেকেরই দায়িত্ব লিখে দেশে, আপনি আপনার ধর্মকে জিতানোর জন্য দলিল ভিত্তিক ঠুয়ো কলি হবে না। বাপ দাদা করছে, তার আগে করছে, তার আগে করছে, এগুলো কলি শুনবো না। দাদা দুদো বাদ, কিতাবে কি আছে তাই দেখাবেন, দালিলিক প্রমাণ দেবেন যে আপনার হিন্দু ধর্ম সঠিক আর অন্য সব ধর্ম বাতিল। যেভাবে বাতিল করে পারেন করবেন, আপনার কথার মধ্যে কেউ তর্ক করবে না। পরবর্তীতে কিন্তু বক্তা আছে, আপনার দ্বারা শেষ করতে না পারে এইরকম ভাবে বেড়া দেবেন। আচ্ছা ঠিক আছে। সত্যি হিন্দু ঠাউর বড় বিজ্ঞ। উনি বলেন যে আমি তার বক্তব্য শুনে, হিন্দু যখন তার হিন্দু ধর্মের প্রাধান্যতা বয়ান করতেছে, আমি নিজেই মুজাবজাব দমুখী হয়ে গেলাম। কি আল্লাহ, মুসলমান থাকবো না হিন্দু হয়ে যা লাগে তাতে কোয়া যায় না। এত ভালো ধর্ম সনাতন ধর্ম হিন্দু, এত সভ্য ধর্ম, এত ভালো, আর এত যুক্তি তাদের হিন্দু ধর্ম সঠিক হওয়ার পিছনে। আমি চুপ করে রইলাম, দেখা যাক আর সবাই কি কয়। ওনারটা শুনে টুনিয়ে সেই খ্রিস্টান ডিসি সাহেব, সেও খানিক চুপ করে রয়েছে। আল্লাহ, আমাকে পাদ্রিও কি পারে না না পারে, ঠাকুরের সাথে তো আল্লাহ জানে। তো ঠাকুরের বক্তব্য শেষ। এবার এই বুদ্ধ পণ্ডিতরা দেশে তোমার দায়িত্ব, এই ঠাকুর যা কইছে ওগুলোরে শেষ করবার, সামনের জন যারা ওয়াজ করতে না পারে এইভাবে বেড়া দেবা, লাগাও। এই বুদ্ধ পণ্ডিত, ধুমসা পণ্ডিত, ও এমন ভাবে হিন্দু ধর্মরে মাটি দিয়েছে, ওই ঠাকুর কোন জায়গায় পালাবে তা ভদ খুঁজে পাচ্ছে না। তবে সামনের জন্য কথা বলার মতো লাইন রাখে নেই, এমন বেড়া একটা দিয়ে দিছে, সুন্দর করে বক্তব্য দিছে। উনি কয় এবার আমি হিন্দুত্বে বুদ্ধর দিক চলে আইছি। 3 নম্বর জন বক্তা হলো ওই খ্রিস্টান পাদ্রী, তার তো কিতাব অরিজিনাল আসমানি কিতাব, তার তো কিছু আছে। এই দুই ধর্মের তো 0 + 0 = 0, ডাইন পাশে 150 0, কিছু নাই। আর তার তো ধর্ম আছে, আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা, সাথে ঈসা আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী আর ছেলে বলে। এই অন্যায়তে তারা অন্যায়কারী, অপরাধী। বাকি তারা আল্লাহকে বিশ্বাস করে এবং ইনজিল কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব। তাদের দলিল আছে, এই দলিল দিয়ে খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য যত কায়দা আছে সব দিয়ে সুন্দর করে বয়ান করছে। আর হিন্দু আর বুদ্ধরে দাফন করে দিয়েছে, একেবারে কবর খোসা ছাড়া তাজা মাটি দিয়েছে। লাস্টে রয়ে গেছে আমাকে হুজুর। হুজুররা এমন ভাবে আটকায় দিয়ে গেছে যাতে হুজুর পথ না পায় খুঁজে। এখন হুজুরির পালা আসছে, প্রধান বক্তা হুজুর। হুজুরকে বলছে ডিসি সাহেব, মৌলানা সাহেব বলেন আপনার কি আছে। এই 3 জনের ধর্মরে বাতিল ঘোষণা দেবেন আর আপনার দ্বারে বাস্তবায়ন করবেন, যেভাবে দলিল দিয়ে ঠুয়ো কলি হবে না। এবার আমাদের হুজুর বলতেছেন, মাননীয় ডিসি সাহেব, আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয় আর আপনারাও যদি 100 বছর হায়াত পান, আমি এই 100 বছর পর্যন্ত অবিরাম একটার পর একটা লক্ষ লক্ষ কোটি কোটি দলিল দিতে পারবো। আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম 0 + 0। জোরে বলেন ঠিক না? আমি জীবন ভরে দলিল দেবো, একটা দলিলও কাটতে পারবেন না। অত হায়াত আপনারাও পাবেন না, আমিও পাবো না, সময়ও নাই। প্রত্যেকের কাজ আছে। আমি সির্ফ একটা প্রমাণ দিয়ে যাই, প্রত্যেকের ধর্মগ্রন্থ আছে, ওনাদের 3 জনেরও আছে, আমাদেরও আছে। প্রত্যেকে 4 দলের 4 জনের যে ধর্মগ্রন্থ আছে, গোটা দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ আপনার কাছে দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় ছাই করে দেবেন অথবা সাগরে ডুবিয়ে দেবেন, একটা কপিও দুনিয়ায় থাকবে না। এরপরে বলে দেন প্রত্যেককে যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল এরকম একটা লিখে দিতে পারবে কে কে? বলেন বলেন। হিন্দু পারবে, খ্রিস্টান পারবে, বুদ্ধ পারবে, বলেন। এবার ডিসি সাহেব বলতেছে, কি কয় হুজুর, কি কয় পারবা তোমরা? ওরা কয় স্যার আমাকে জিতার দরকার নেই, আমাকে বই কান পড়াইন না, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খেয়ে বেড়ে ইয়াকের সব শেষ হয়ে যাবে না স্যার, আমাকে খান পড়াইয়েন না। হুজুর বললেন আমার সমস্ত কোরআন পড়াই দেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি 1000 কপি যেমন কোরআন ছিল তেমন কোরআন, দাড়ি কমা সেমিকোলনি প্রশ্নবাদক চিহ্ন শিকারে যা আছে মিম আয়াত লাম আয়াত সব সহ
আমি হুবহু কোরআন শরীফ 1000 কপি লিখে দিতে পারবো। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? এই সিনার ভিতরে বর্তমান বিশ্বে 2 কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন শরীফ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন পড়াবি, ফিজিক্যাল কোরআন পড়াবি, এই প্র্যাকটিক্যাল কোরআন পড়াবি কি করিয়া কি দিয়া? ও বন্ধুরে, हर लहजा है मोमिन के नई शान नई आन, हर लहजा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूस व जबारूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदा खाकी है उसके नशीमन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। একটু জোরে গান সুবহানাল্লাহ। দেখতে কারি সাহেব মনে হয়, দেখতে হাফেজ সাহেব মনে হয়, ওটা একটা প্র্যাকটিক্যাল কোরআন। কথা গান ঠিক কি ঠিক না? দেখতে 3.5 একটা হাতে একটা মানুষ, ওর পেট ভরা কোরআন, দেখতে কারি অরিজিনাল ওইটা কোরআন। কারি নজর আতা হয় হकीकत में है कुरान। আমার কোরআন আমার ইসলাম দুনিয়া থেকে মিটে যার নাই, ফু দিয়ে নিভে দেওয়ার মতো নাই, এ কোনোভাবে বন্ধ করার নাই। চেরাগে রাখে ইজাদ ভরপুর উজাদ, কাছে কাস্তাব জানাদ রে শাসব সুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। যদি কেউ ফু দিয়ে নিভাইতে আসে, ওর দাড়ি মোছ মুখ টুক সব পুড়িয়ে ছাই হয়ে যাবে, ওকে জিন্দা পোড়াই দেওয়া হবে, তবু আমার আল্লাহর দিনকে কেউ ফু দিয়ে নিভাইতে পারবে না। ঠিক কি ঠিক না? নিবেছিস বহুত, জ্বালাইছিস কম, নিবেছিস বহুত, জ্বালাইছে আমার আল্লাহ, নিবেছিস বহুত, চেষ্টা করেছিস কম না, কিন্তু মোটেই নিবেশ শেষ করতে পারিস নাই। এখন আল্লাহর দিন দুনিয়ায় আছে। মুসলমানের চাইতে সভ্য জাতি হয় না, ইসলামের চাইতে সভ্য শান্ত সংবিধান হতে পারে না। ইসলামের A to Z শান্তিময়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মিথ্যে কথারে প্রশ্রয় দেই না, আমরা জেনা ব্যভিচারকে প্রশ্রয় দেই না, আমরা মদ গাঁজা ফেন্সিডিলকে সমর্থন করি না, আমরা জুলুম অত্যাচারকে সমর্থন করি না, আমরা মানব হত্যাকে সমর্থন করি না, আমরা পরের জায়গা জমি জবরদখলকে সমর্থন করি না, আমরা পরের দেশকে দখল করব বোমা মাইরা। দেখেন রাশিয়াও যে জাতি, ইউক্রেনও সেই জাতি, একই বুদ্ধ জাতি। এই বুদ্ধরা ওই বুদ্ধকে কিভাবে দখল করে খাওয়ার জন্য, জায়গা দখল করার জন্য চেষ্টা চালাইতেছে। আমেরিকা থেকে এসে আফগান দখল করে, আমেরিকা থেকে এসে ইরাক দখল করে, আমেরিকা থেকে এসে লিবিয়া দখল করে। কোনো প্রমাণ নাই যে মুসলমানরা এমন করে ব্যক্তিগত আধিপত্য গাড়ার জন্য অন্য দেশকে দখল করে, নিজের দেশের ভিতরে থেকে নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করে। এর নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের প্রতিবেশী হিন্দু ভারত দেশ, আমার ভারতের ভাইদের কাছে বলি, আমাদের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু আমাদের সাথে মিলেমিশে চলে। আমরা কতটা স্যাক্রিফাইস করে চলি, মুসলমানের দোকানের মাল না কিনে আমরা হিন্দুর দোকানেরও মাল কিনি। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই ভারতের ভিতরে নেতারা বলে দিয়েছে মুসলমানদেরকে হিন্দুরা জায়গা জমি পর্যন্ত বর্গা দিবা না, তাদের কাছে লিজ দিবা না, তাদের কাছে কেনাকাটা করবা না। এত বড় অমানসিক ব্যবহার ওই দেশে তাইকা মুসলমানদের উপরে করে। আমরা এই দেশের মুসলমানরা হিন্দুদের সাথে আচরণ করি না, আমরা সকলের সাথে সুসম্পর্ক রেখে চলি কি চলি না? আমার ইসলামের চাইতে শান্তিময় ধর্ম হতে পারে না, ইসলামের চাইতে শান্তির ধর্ম হইতে পারে না। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, মুসলমান তোমার নিজের দাম তুমি নিজে অনুভব করো না, কত দামি তুমি। তুমি যাইয়া সেই ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদেরকে সমর্থন করো, ওরে তোরে সমর্থন করে না, তারা কেউ একজনও করে না। কথা বলেন ঠিক ঠিক না? ফাঁকে সৌদি আরবালারা আর্জেন্টিনার সাথে খেলায় জিতে গেছে, একটু আইসে গেল কয়ে যাই বুঝানোর জন্য। আর্জেন্টিনার সমর্থকরা মুসলমান হইও বাংলাদেশে আন্তরিকভাবে দুঃখিত। সৌদি আরব জিতে গেল, নবী জিতে গেল, মক্কা জিতে গেল, সৌদি আরব জিতে গেল, আমার গডফাদাররা ঠকি গেল, বড় আব্বারা ঠকি গেল। লজ্জাতি মুখ দেখাতে পারেন না, টেলিভিশনের সামনে বলে মরিয়ে শহীদ হয়ে গেছে একজন। তোর কি হচ্ছে খালি দেখতেছি না, রিমান্ড কেমন হচ্ছে তো টুইটার পাচ্ছিস।
এরপরে সৌদি আরবওয়ালারা জেতলো কেন? এই জিতাকে মেনে নিতে পারতেছে না, অন্য জাতির কাছে ঠকতেছে, সে জায়গা চুপ। সৌদি আরবওয়ালা কেন জেতলো? সেই রিফারির নামে 3টে মামলা দিয়েছে, সে বলে পার্সিয়ালিটি করছে। মুসলমানের জয় তারা সহ্য করতে পারে না। তুমি মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের জয়ের জন্য এত লাফলাফাও কেন? তোমার কিসের মুসলমানি তোমার মধ্যে? तू कुजा व सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बुवद निस्बत तुरा कल्ब में सूज है, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। चीन और अरब हमारा, हिंदुस्ता हमारा, हमारा मुस्लिम है, हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। जोरे बोलें ठीक की ठीक ना? ए चीनो आमादेर, अरब आमादेर, सारा दुनिया आमादेर, अन्य যত জাতি দুনিয়া আছো সব আমাদের দেশে মেহমান হিসেবে থাকতেছো, খাইতেছো। এ জগৎ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যারা আল্লাহরে বিশ্বাস করে এ জগৎ তার, এই জগতের মূল মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে খলিফা বানাই দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমরা ওয়ারিস, বিরাসত সূত্রে, উত্তরাধিকার সূত্রে এ গোটা দুনিয়ার মালিক আমরা। অন্য জাতিরা মেহমান হিসেবে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমরা মূল ভিটেওয়ালা হইয়া আমাদের অস্তিত্ব ভুলে যাইয়া আমরা মেহমানদেরকে সমর্থন করি। সাবধান থাকবি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা দিকে লক্ষ্য করে ফিকির করো, আমার দিক থেকে দুইটা দিক লক্ষ্য করো। আল্লাহ কা কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আল্লাহকে নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়, কথা তাই বলছি না? আল্লাহর সৃষ্টি নিয়ে কিভাবে গবেষণা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো বলেন, দেখো বান্দা, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছু আমি জোড়া জোড়া বানাইছি। সব কিছুতে জোড়া আছে, আছে? জোরে বলেন আছে। হাতটাকে সেই ফুকার মধ্যে জোড়া আছে, স্বামী স্ত্রী সেই ফুকা চেনেন না? এই হাতের সিফা চাপার ভিতরে চুল কলিয়ে গার মধ্যে কুটি কুটি ফুকা হয়, যা খালি চোখে দেখা যায় না, চশমা পাওয়ারওয়ালা চশমা ছাড়া দেখা যায় না, দূরবীন দিয়ে দেখতে অত ছোট। ওকেও বলে ফ্যামিলি আছে, ব্যবস্থা আছে। ওরাও বলে স্বামী স্ত্রী, ওকেও ডিমান্ডা বাচ্চা হয়, পারিবারিক ব্যবস্থা ওদেরও আছে। ওর টুকটার ভিতরে কিভাবে জোড়া হলো বানাইতে আল্লাহ পারে কি পারে না? চোখে দেখা যায় না ভাইরাস, চোখে দেখা যায় না ভাইরাস, তারও বলে প্রোটেকশন হয়, ছেলে মেয়ে হয়, তাও পয়দা হয় ডর্জন ডর্জন, লাখ লাখ, কোটি কোটি। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমার আল্লাহ কয় সব জায়গায় জোড়া আছে। কেন জোড়া বানাইলে আল্লাহ? একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বানাইতে, দুনিয়ায় নারী পুরুষ না বানাইয়া খালি পুরুষ বানাইতে, শুধু পুরুষ টু পুরুষ। আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? যদি পারতেন তার প্রমাণ কি? সর্বপ্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে বানাইছে কি আলাদা মাটি দিয়ে না আদম আলাইহিস সালামের অংশ দিয়ে? বাম পাশের হাড় খুলে নিয়ে ওই জায়গাতে বানাইছে। তাহলে পুরুষের থেকে মানুষ বানানো যায়, আল্লাহ ইচ্ছা করলে। আবার ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি জানা আছে নাকি? নাই। বানাইছে কিভাবে? মারিয়াম আলাইহিস সালামের পেটে দিয়েছে। কে দিয়েছে? তাহলে যে আল্লাহ তাআলা শুধু নারীর থেকে পুরুষ বানাইতে পারে, শুধু পুরুষের থেকে নারী বানাইতে পারে, মানুষ বানাইতে পারে, সমস্ত মানুষগুলোকে পুরুষ বানাই দিত আল্লাহ তাআলা। প্রত্যেক মানুষের থেকে মানুষ, পুরুষের থেকে পুরুষ হবে, আলাদা একটা ব্যাগ ফিটি সেট করে দিত, প্রত্যেক 2-3 বছর পর পর ওর মধ্যে একটা মানুষ হয়ে থাকবে। এরকম তো আল্লাহ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তা না বানাইয়া জোড়া বানাই দিছে, সব জায়গা জোড়া বানাই দিছে। সূর্যের মধ্যে, সূর্যের সাথে জোড়া আছে চন্দ্র, গ্রহর সাথে নক্ষত্র, আসমানের সাথে জমিন, দিনের সাথে জোড়া রাত, ভালোর সাথে জোড়া মন্দ, আলোর সাথে জোড়া অন্ধকার। যত যে দিকে তাকাবেন সমস্ত মখলুকের মধ্যে জোড়া আছে। আল্লাহকে কেন বানাইলাম জোড়া? কাল্লা আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো, সেখান থেকে নসিহাত নিতে পারো। আল্লাহ কি নসিহাত নেব? আল্লাহ পাক বলেন দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে 2টা ভাগ আছে, জোড়ার ভিতরে 2 দিক, তো জোড়া 2টা না হলে তো জোড়া হয় না। ওই জোড়ার 2টা দিকে 2 রকম ডিউটি দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে। আমি তাদেরকে বলেছি তাদের হাসরের মাঠে হিসাব নাই, নিকাশ নাই, বিচার আচার কিছু হবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, তাদের কোনো মিজান পুলসিরাত নাই। তারপরও তাদের জোড়ার ভিতরে যারা যে ডিউটি দিয়েছি সে সেই ডিউটি পালন করে সঠিকভাবে। একটু একজনে আর একজনের জায়গা যাইতে চায় না, যার যার ডিউটির মধ্যে ত্রুটি করে না, সুন্দরভাবে পালন করে যাচ্ছে।
যাচ্ছে। সূর্যরে বলেছি দিনে আলো দিবি, সে জীবন ভরে দিনে আলো দেয়, ও কোনোদিন রাত্রে উঠতে চায় না। চন্দ্ররে কইছি তুই রাত্রে আলো দিবি, ও কোনোদিন দিনে যাইতে চায় না। ষাঁড়রে বলছি তুই এই ডিউটি পালন করবি, সে তাই করে যাচ্ছে। গাভীরে বলছি তুই এই ডিউটি পালন করবি, সে তাই করে যাচ্ছে। মোরগরে বলছি তুই এই করবি, ও তাই করে যাচ্ছে। মুরগিরে বলছি তুই এক চিল্লা ডিম পারবি, 20টে খাইয়ে ফেলবে আমার বান্দারা, আর লাস্টে 20টে নিয়ে এতেকাফে বসবি। 20 দিন এতেকাফে বসে থাকার পরে ও তোর পেটের থেকে 20টে ডিমের থেকে 20টে বাচ্চা দেবে। ওই 20টে বাচ্চা আবার তোর প্রজনন বাড়াইতে থাকবে। এইভাবে মুরগিরা সেই ডিউটি পালন করে যাচ্ছে। সবাইরে জোড়া জোড়া বানাইয়া আমি তোমাদের নসিহতের উপদেশ দেওয়ার জন্যই জোড়া বানাইছি। কিভাবে বলো আল্লাহ কিভাবে? আল্লাহকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে সেইভাবে জোড়া বানাইছি। অর্ধেক বানাইছি পুরুষ, অর্ধেক বানাইছি নারী। তোমাদের পুরুষেরও আলাদা দায়িত্ব, নারীদেরও আলাদা দায়িত্ব। পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা, নারীর দায়িত্ব নারীতে পালন করবা। দেখো মোরগের দায়িত্ব মোরগে পালন করে, মুরগির দায়িত্ব মুরগিতে পালন করে। কোনোদিন কোনো মুরগিতে কইল না আর ডিম পারতে পারতে সহ্য হয় না, আমারে দুটো মায়া বড়িয়ে নিয়ে দাও। কতক্ষণ? কোনদিন মুরগিতে কলে না মোরগ তোমার তো বাঘ দিতে দিতে গলা ব্যথা হচ্ছে, এখন আমরা মুরগিরা বাঘ দেব। মোরগ নাই যে জায়গায় সে জায়গায় মুরগিতে বাঘ দেয়। মোরগ ডাকতে ডাকতে গলা ভেঙে গেছে, তার কারণে কি মুরগিতে বাঘ দেয়? যাই হোক শেষ রাত্রির মোরগ এই বাঘ দেয়, ঠিক কিনা? মুরগিতে কোনোদিন মোরগের জায়গায় যাইতে চায় না। ষাঁড়ের দায়িত্ব ষাঁড়ে পালন করে, গাইতি কোনোদিন ষাঁড়ের কাজ করতে যায় না, আর ষাঁড়েও কোনোদিন গায়ের জায়গা যায় না। ওই জায়গা থেকে সবক নাও। কিন্তু তোমরা এটা মনে রাখো না, পুরুষরা পুরুষের কাছ থেকে মহিলাদের কাছে যাও, আর মহিলারা মহিলাদের কাজ করবে না। তারা পুরুষের কাতারে এক কাঁধে কাঁধ মিলিয়া একের সমান অধিকার আদায় করে একসাথে যাবে। আরে দুইটা জিনিস সমান হলি না সমান অধিকার আদায় করা যায়। ছোট বড় অলিবারে সমান অধিকার কি করে হয়? গৃহপালিত পশু গরু ডাও ছাগল ডাও, আর ছাগলে যদি কয় কি যে আমাদের সমান অধিকার, একই মালিকের বাড়ি থাকি, তাহলে গরুতি কবে যে হ্যাঁ সমান অধিকার যেহেতু, তাহলে আমিও তো একমাত্র সাথে আয় একসাথে কাজ করি, আলচস্তি হবে। ওই জায়গাতে শুরু করি সমান অধিকার। তো এক পাশে গরু আর এক পাশে ছাগল বেঁধে দিলে আলচস হবে? সমান অধিকারও দিলে সমান হওয়া লাগবে। আর অন্য কোন মখলুকে সমান অধিকারের দাবি করে না, মানুষই খালি সমান অধিকার দাবি করে। মানুষে বোঝে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা নারীদের উপরে ক্ষমতাবান করে তৈরি করেছে। এ জায়গা তুমি মাতুব্বারি করতে আইসো না। যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি অপারেশন হয়ে মহিলা পুরুষ হয়ে যাও। দাও পারো নাকি কোনো কায়দা কিছু করতে? তা যেহেতু পারবা না, আল্লাহ তোমার সৃষ্টিগতভাবে মহিলা বানাইছে, তোমার কাজ তুমি করো। তোমার কাজ কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কাজ আমরাই করবো। কাজ কি করে দাও? আল্লাহ কা 1 নম্বর কাজ হলো করনাফি বুয়ুতিকুন্না, রাস্তায় যাওয়া না, বাড়ির মধ্যে থাও। গাড়ি চালানো তোমার কাজ না, কোদাল কোবানো তোমার কাজ না, হাল চষা তোমার কাজ না, চাকরি বাকরি তোমার কাজ না, ব্যবসা বাণিজ্য তোমার কাজ না, ট্রাক চালানো তোমার কাজ না, বিমান চালানো তোমার কাজ না, মেম্বারিগিরি তোমার কাজ না, চেয়ারম্যানিগিরি তোমার কাজ না। ওই সমস্ত কাজগুলো তোমার না, ও সব বাহিরে পুরুষের কাজ। ওয়াজ করা পুরুষের কাজ, ভাষণ দেওয়া পুরুষের কাজ, ইমামতি করা পুরুষের কাজ। জোরে বলেন ঠিক ঠিক না? সব পুরুষের কাজ, বাহিরের কাজ পুরুষরা করবে। করনাফি বুয়ুতিকুন্না, তুমি ঘরের মধ্যে থাকো। তুমি ডাইশ, তুমি কি ডাইশ? তুমি ঘরের মধ্যে থাকো। পুরুষটা তোমাকে বাইরে থেকে কামাই করে খাবে, যত্ন সহকারে থাকবা। তুমি আল্লাহ দি, তুমি আল্লাহ দি। পুরুষটা পিঠ পোড়া ঘোড়ার ভিতরে কাম করবে, জানজীবনের বাজি রাইখা রাতকে রাত। আমি তো সারা রাতই পথে থাকি, আল্লাহু আকবার। মাঝে মাঝে দেখি ড্রাইভার, ট্রাকের ড্রাইভাররা রাস্তার উপরে গাড়ি নিরম বাউলি খাচ্ছে, পিছনের থেকে হরেন দে। আমি ড্রাইভারে বলি, এই মামুন হরেন দে তাড়াতাড়ি, ওটা ঘুমাচ্ছে। দাঁড় করে হরেন দিয়ে বলে, এই ঘুমাস কে? কয় হুজুর 18 ঘন্টা একটানা গাড়ি চালাচ্ছি। ওই লোকটার বউ কি বাড়ি 18 ঘন্টা কাজ করতেছে নাকি? দিনের বেলা একটু রান্না বান্না পোলা পান দিয়ে তালতল করে টুরে আরামসে খাইয়া কম্বলের মধ্যে ঘুমাও। আর স্বামীরা রাস্তায় এত পরিশ্রম করে, জীবন জান্তর পরিশ্রম করে, শীতের রাত্রে পানির মধ্যে ডুবোই ডুবোই মাছ ধরে ভোরবেলা ঠিক ঠিক করে বাজারে নিয়ে কাপে আর বিক্রি করে, তাই বেশি কিনে চাল ডাল কিনে খাওয়ায়। আর তুমি তার উপরে সেটকি মারো, ভ্যাক্সি মারো, খ্যাকসিয়েলের মতো।
কতক্ষণ এটা করে কি জন্য? এলেম না থাকার কারণে। এলেম না থাকার কারণে নারীদের যদি এলেম থাকতো, যদি জানতো, কোরআন হাদিস পড়তো যে একজন স্বামী আমার কাছে কি পাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরাম যে বলছে, হুজুর আগের নবীরা, নবীদের উম্মতরা তাদের নবীদের কবরে সিজদা দেয়, শুনছি নবীরও বলে পায় সিজদা দিত। আমরাও দেখি এই যে বনি ইসরায়েলের ইহুদিরা তাকে বড় বড় হুজুরকে পায় সিজদা দেয়, পীর সাহেবের পায়। তা আপনার সে বড় হুজুর তো দুনিয়া আসে নাই, আমরা আপনার সকাল বিকেল দুইটা একটা সিজদা দিলি ভালো হতো না? হুজুরকে আস্তাগফিরুল্লাহ লাউ কুনতু আমিরান লিআহাদিন লিআন ইয়াসজুদা লাআমারতুন নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি মানুষকে মানুষের সিজদা দেওয়া জায়েজ থাকতো, আল্লাহ ছাড়া কেউরে যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি নবীকে উম্মতরা নয় প্রত্যেকটা নারী তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম করে দিতাম। প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম দিতাম। স্বামীরা নারীদের কাছে এত সম্মানী, এই হাদিস যদি এই মহিলার পড়া থাকতো তাহলে জীবনে কোনোদিন স্বামীরে ব্যক্তি মারতে পারে না, কোনোদিন স্বামীর উপরে অভিযোগ করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? স্বামীকে সেভাবে সম্মান শ্রদ্ধা করতো। স্বামীর পদতলে, স্বামীর পদতলে আল্লাহু আকবার, স্ত্রীদের জান্নাত বহুত প্রমাণ পাবে। এরপরে আছে নাসারারা, ঈসা আলাইহিস সালামের উম্মতরা, ওরা জোহর থেকে আসর পর্যন্ত কৃষাণ, ওরা ওই টাইম ডিউটি করবে, ওরাও পাবে 1 টাকা। আমার উম্মত আসরের থেকে মাগরিব পর্যন্ত মাত্র আধা ঘন্টা 40 মিনিটে ডিউটি করবে, তাদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে দেবে 2 টাকা। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া, যাকে যেমন পছন্দ করে তাকে তেমন দেবে। আগের 2 জনের ঠকাই নাই, আমাদেরকে ফজিলত বাড়াই দিয়েছে। এর কারণ হলো আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা একটা সম্মেলন ডাকছে। ওই নওগাঁর আমলিগের এমপি সেও লোক নিয়ে আসছে, কিশোরগঞ্জের আমলিগের এমপি সেও তার লোকজন নিয়ে আসছে। সব জেলা থেকে এমপিরা যার যার নেতা কর্মী মাঠ পর্যায়ে যারা আছে তৃণমূল সবাইরে নিয়ে গেছে। কিন্তু গোপালগঞ্জের এমপি ফারুক খান আর শেখ সেলিম যখন যাবে, সবার চাইতে প্রধানমন্ত্রীর কাছে এই 2 জনের গুরুত্ব বেশি কিনা? এই গোপালগঞ্জের আইসো পাইসো আড়াইনে বাড়াইনে যে যায় তারই মর্যাদা আলাদা, কারণ এটা প্রধানমন্ত্রীর জেলা। ঠিক কি ঠিক না? আগের নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, অন্য নবীর উম্মত, অথচ আর আমার নবীর উম্মত। হাসরের মাঠে মর্যাদায় পার্থক্য আছে না নাই? বন্ধুরে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফা ইন্নাকুম লান তাকদিরু কদরা। অল্প একটু সময়ের আমার কাজে লাগাইতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি জীবনে সফল হইতে পারবে না, পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হবে। তাদের জন্য ওয়াইল অবধারিত, দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা পদদলিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকবে। তারা কারা? করা আহা, আল্লাহর কোরআন পড়ে, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, আর কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না। ওই জাতি কোনোদিনও সফল হইতে পারবে না, ধর্মের পরও টিকে থাকতে পারবে না, পরকালে যে সফল হইতে পারবে না। কাজেই আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে দিয়েছেন 2টা দিক। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, হে দুনিয়ার মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, এই পণ্ডিত আমার দিক, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে নিয়ে গবেষণা করো না। আল্লাহর হাত আছে না পা আছে? কয়টা হাত, কয়টা পা, কয়টা চোখ, কয়টা মাথা? আল্লাহর মাথা কত বড়, আল্লাহর বডি কত বড়, আল্লাহরে বানালো কে, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর স্ত্রীর নাম কি, আল্লাহর ছেলে মেয়ে কতগুলো, আল্লাহ সকালে কি খায়, দুপুরে কি খায়, রাত্রি কি খায়, আল্লাহ যে খাটে ঘুমায় ওই খাটের জাজিম তোষকের অবস্থা কি, আল্লাহ শীতকালে কম্বল গায়েন্দা গায়ে দেয় না কি গায়ে দেয়, এ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি নিজের চিন্তা নিজে করো, আর আল্লাহরে পাইতে হলে সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত লুকানো আছে। আল্লাহর কুদরতি হলো আল্লাহ, আল্লাহর কুদরতি হলো আল্লাহ। হাজার में तेरी रंग बो है जिधर देखता हो उधर तू ही तू है। बुर्गदार ताने सब्जो दर नजरे होशियार, ए बुर्गदार ताने सब्जो दर नजरे होशियार, हर वरा के दफ्तरिस्तो मारे पाते किरदेगार। গাছের মধ্যে তুমি আল্লাহ, মাছের মধ্যে তুমি আল্লাহ, পাথরের মধ্যে তুমি আল্লাহ, পানির মধ্যে তুমি আল্লাহ, আমার মধ্যে তুমি আল্লাহ। সব জায়গায় আমার আল্লাহর কুদরত বিরাজমান আছে না নাই? ওর মধ্যে মাথা
কাটা, সে জায়গা থেকে আল্লাহকে পেয়ে যাবি। একই মাটির থেকে দুইটা গাছ, দুইটা গাছের নামে আম গাছ। একই মাটির থেকে দুইটা গাছ, দুইটার গোড়া এক জায়গা জড়াই গেছে, এরকম হয় না? একই মাটির থেকে দুইটা আম গাছ, গাছ দুইটার নামও আম গাছ। বউল হলো, মুকুল হলো, মুকুলের চেহারা একই রকম, গুটি বেরোইছে তাও একই রকম। কিছুদিন পর যে বড় হওয়ার পরে দেখি একটা আম গোল গোল, আর একটা আম লম্বা, একটা আম টক আর একটা আম মিঠা। একই মাটির থেকে সার ওষুধ কীটনাশক আর সব কিছু অর্জন কইরা আম তৈরি হলো। দুইটা আমের মতো দুইটা আমের দুই রকম বডি, দুইটা আমের দুই রকম কালার, দুইটা আমের দুই রকম স্বাদ। বানাইলো কি দুনিয়ার কোন রাজা বাচ্চা? বানাইলো কি বাগানের মালিক? নাকি জোরে বলেন আল্লাহ। ভাবো, চিন্তা করো, ওরে একই মায়ের পেট থেকে সন্তান জন্ম নেয়, একই ম্যাটেরিয়াল দিয়ে জন্ম। আবু আতিশ কাকু বাদো বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান। ছেলেটারও আল্লাহ আগুন পানি মাটি দিয়ে বানাইছে, মাইয়েটারও আল্লাহ আগুন পানি মাটি দিয়ে বানাইছে। ছেলেটাও মা বাপের মিলনের মাধ্যমে আসলো, মেয়েটাও মা বাপের মিলনে আসলো। একই মায়ের পেটে চারটে মেয়ে, চারটে মেয়ের চার রঙের চেহারা, চারটে ছেলের চার রঙের চেহারা। ওরে এই জায়গায় একটু গবেষণা কর, দুনিয়ার কোন তদবির খাটাইয়া কালো মায়ের পেট থেকে ওই পশ্চিমা নিগ্রো যারা আছে সে হাফসি কালো, ওরে কালোদের পেট থেকে ধলা বাচ্চা বানাতে পারবি না, কালোদের পেট থেকে ধলা বাচ্চা বানাতে পারবি না। লাগা তদবির, লাগা চেষ্টা, দুনিয়ার সব তদবির ব্যর্থ হবি, ওই কালোদের পেট থেকে ধলা বানাইতে পারবি না। আবার বাংলাদেশে কালোর পেট দিয়ে ধলা হয়, কথা বলেন হয় কি হয় না? এই সব কিছুর মধ্যে কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহরে নিয়ে ভাবতে যাস না, আল্লাহর সৃষ্টির মধ্যে তাই ডুবই কুল পাবি না। ওমা উতিতুম মিন ইলমিনাল ইলমি ইল্লা কালিল। মানে মনে করছো যা বানাইছি ইয়া আল্লাহ পারবে না? আবালের বিটা আবাল। আমরা বিমান নিয়ে, রকেট নিয়ে চাঁদে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, যে জায়গা যায় সে জায়গা কি তোর বাপের বাড়ি? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ যুবক, বঙ্গোপসাগরের স্তরের পেজে পরের পর্যায়ে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। সুন্দরবন জঙ্গলের মধ্যে যাইয়া পলাই গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। পাহাড়ের চূড়ায় যে গুনাহ করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। কক্সবাজার কুয়াকাটা স্তরের পর যাইয়া বসে বসে দুইজনে তসবি টিপবি, ও জায়গা তোর বাপের জায়গা না। বিভিন্ন পার্কে যা কাম কুকাম করবি, ও জায়গা তোর বাপের জায়গা না। যে জায়গা তোর বাপের জায়গা, আল্লাহর জায়গা বাদ দিয়া গুনাহ করতে হলে সেই জায়গায় যা, আকাম করতে হলে সেই জায়গায় যা। কথা বলেন ঠিক ঠিক না? যা, কোন জায়গা যাবি যা, সেই জায়গা যে গুনাহ কর, আমার আল্লাহর জায়গা বাদ দিয়া। আল্লাহ কয় ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে জায়গা যাবি সে জায়গায় আমার, ইল্লা বিসুলতান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এতে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই তুমি আল্লাহকে পাইয়া যাওয়া। সুবহানাল্লাহ। রাত ভর বললেও শেষ হবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার সব পানিরে কালি বানায় দাও, সব গাছ কেটে কলম বানায় দাও, আর জিনান ইনসানকে লিখতে লাগায় দাও। আল্লাহর কুদরত লিখবে, আল্লাহর নিয়ামত লিখবে, সকলের হায়াত শেষ, কলম কালিও শেষ, আবার আরেকটা ডবল করে দেওয়া হবে, তাও শেষ হবে। আল্লাহর গুণকীর্তন করা শেষ হবে না, ঠিক কিনা? ইটালির এক ডিসি সাহেব, ইউটিউবে সবাজই আসে, এক দেখা করি সারা দুনিয়ায় ছড়াই যায়, নতুন তা আনবো কোন যাইতে কি আনবো বুঝি, এসে গেলে বাস্তবটা বলা লাগে। ইটালির এক ডিসি সাহেব, বাংলাদেশি একজন আমাদের ভাই, তাকে বলছে যে আমার অনেক দিন যাবত চারটে ধর্ম নিয়ে একটু আলোচনা সমালোচনা শোনার বড় শখ। তা আমি তিন ধর্মের তিনজন পণ্ডিতরে সংগ্রহ করছি। তুমি মুসলমান, তুমি বাঙালি, তুমি আমাদের এদেশে তোমাদের দেশের মতো এরকম বড় আলেম নাই। এটাও ইটালির ডিসি সব জানে যে বাঙালি আলেম সবচেয়ে বড় আলেম। খুশি হন না? বলেন আলহামদুলিল্লাহ। বাঙালি হাফেজ সবচেয়ে, কথা কয় না? বাঙালি ফুটবল খেলারা সবচেয়ে বড়, কই ওই জাতিবার চলছে না। বাঙালি ক্রিকেট খেলারা সবচেয়ে বড় ফেল করনেওয়ালা,
বাঙালি হাফেজ বিশ্বের সবচেয়ে বড়, আস্তে কেন, সবচেয়ে বড়। বারবার মক্কা হেরেমে বৈশা প্রতিযোগী হইয়া বিজয় লাভ করে বাঙালি হাফেজ, ঠিক না? যেই কাতারে আকামের আড্ডা খুলছে সেই কাতারে যাইও হুফাজুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ 1 নাম্বার। সারা বিশ্বের সমস্ত আলেমদের মুহাদ্দিসদের প্রতিযোগিতায় বাঙালি মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। ওই বাঙালি ভাইকে ডিসি সাহেব বলছে, তাহলে তোমার বাংলাদেশ থেকে একজন বড় আলেম সংগ্রহ করো, এই বিতর্ক অনুষ্ঠানে তর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, আর সাইদিয়ে সুইদিয়ে ঝগড়া। আমি 3 ধর্মের 3 জন আনছি, স্বয়ং ডিসি সাহেব খ্রিস্টান, উনি খ্রিস্টানদের পাদ্রী ধুমসা একটা জোগাড় করছে যার সামনে মুখ পাতা বড় কঠিন, আর হিন্দু ঠাউর একটা জোগাড় করছে, আর বুদ্ধ নেড়া একটা আনছে। 3টে উনি আনছে, আর ইনারে দেশে হুজুর গুসাতি। উনি পুরো ইটালির ভিতরে তল্লাশি লাগাইয়া আলেমেরটা পাইছে, তুখোড় হাফেজ, কওমি মাদ্রাসার হাটাজারির ফারেক, আলিয়া মাদ্রাসার তামিরুল মিল্লাত থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স। কবে পড়া শুরু হয়েছে তা আল্লাহ জানে, আদম আলাইহিস সালামের পর মনে আরম্ভ হয়েছে। সব ভরপুর, কোনটাই মানে সেকেন্ড ক্লাস, সব ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুঁজে পাইছে তারে, যে বলছে হযরত একটা প্রতিযোগিতায় যেতে হবে, বিতর্ক অনুষ্ঠান পারবেন? কি নিয়ে? কয় যে যা নিয়ে হোক, ধর্ম নিয়ে তর্ক হবে। আচ্ছা ঠিক আছে। তো ডিসি অফিসে বৈশা 4 দলের 4 জন উপস্থিত, যার সামনে ঘটনা তা আমি তার থেকে নকল করতেছি, সে আমার খিলাফতি দেশে ওয়াজটা করার জন্য। তো ভদ্রলোক বলতেছে যে প্রথম হিন্দুরে ফলোর দেশে 1 নম্বর বক্তা হিন্দু, তার দায়িত্ব হলো, প্রত্যেকেরই দায়িত্ব লিখে দেশে, আপনি আপনার ধর্মকে জিতানোর জন্য দলিল ভিত্তিক ঠুয়ো কলি হবে না। বাপ দাদা করছে, তার আগে করছে, তার আগে করছে, এগুলো কলি শুনবো না। দাদা দুদো বাদ, কিতাবে কি আছে তাই দেখাবেন, দালিলিক প্রমাণ দেবেন যে আপনার হিন্দু ধর্ম সঠিক, আর অন্য সব ধর্ম বাতিল। যেভাবে বাতিল করে পারেন করবেন, আপনার কথার মধ্যে কেউ তর্ক করবে না। পরবর্তীতে কিন্তু বক্তা আছে, আপনার দ্বারা শেষ করতে না পারে এইরকম ভাবে বেড়া দেবেন। আচ্ছা ঠিক আছে। সত্যি হিন্দু ঠাউর বড় বিজ্ঞ। উনি বলেন যে আমি তার বক্তব্য শুনে, হিন্দু যখন তার হিন্দু ধর্মের প্রাধান্যতা বয়ান করতেছে, আমি নিজেই মুজাবজাব দমুখী হয়ে গেলাম। কেল্লা মুসলমান থাকবো না, হিন্দু হয়ে যা লাগে তাতে কোয়া যায় না। এত ভালো ধর্ম সনাতন ধর্ম হিন্দু, এত সভ্য ধর্ম, এত ভালো, আর এত যুক্তি তাদের হিন্দু ধর্ম সঠিক হওয়ার পিছনে। আমি চুপ করে রইলাম, দেখা যাক আর সবাই কি কয়। ওনারটা শুনে টুনিয়ে সেই খ্রিস্টান ডিসি সাহেব সেও খানিক চুপ করে রয়েছে। আল্লাহ আমাকে পাদ্রিও কি পারে না পারে, ঠাকুরের সাথে তো আল্লাহ জানে। তো ঠাকুরের বক্তব্য শেষ। এবার এই বুদ্ধ পণ্ডিতরা দেশে তোমার দায়িত্ব, এই ঠাকুর যা কইছে ওগুলোরে শেষ করবার, সামনের জন যারা ওয়াজ করতে না পারে এইভাবে বেড়া দেবা, লাগাও। এই বুদ্ধ পণ্ডিত ধুমসা পণ্ডিত ওই এমন ভাবে হিন্দু ধর্মরে মাটি দিয়েছে, ওই ঠাকুর কোন জায়গায় পালাবে তা ভদ খুঁজে পাচ্ছে না। তবে সামনের জন্য কথা বলার মতো লাইন রাখে নেই, এমন বেড়া একটা দিয়ে দিয়েছে, সুন্দর করে বক্তব্য দিয়েছে। উনি কয় যে এবার আমি হিন্দুত্বে বুদ্ধর দিক চলে আইছি। 3 নম্বর জন বক্তা হলো ওই খ্রিস্টান পাদ্রী, তার তো কিতাব অরিজিনাল আসমানি কিতাব, তার তো কিছু আছে। এই 2 ধর্মের তো 0 + 0 = 0, ডান পাশে 150 0, কিছু নেই। আর তার তো ধর্ম আছে, আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা, সাথে ঈসা আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী আর ছেলে বলে। এই অন্যায়তে তারা অন্যায়কারী, অপরাধী। বাকি তারা আল্লাহকে বিশ্বাস করে এবং ইনজিল কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব। তাদের দলিল আছে, এই দলিল যে খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য যত কায়দা আছে সব সুন্দর করে বয়ান করছে। আর হিন্দু আর বুদ্ধরে দাফন করে দিয়েছে, একেবারে কবর খোসা ছাড়া তাজা মাটি দিয়ে চালিয়ে দিছে। লাস্টে রয়ে গেছে আমাকে হুজুর। হুজুররাই এমন ভাবে আটকায় দিয়ে গেছে যাতে হুজুর পথ না পায় খুঁজে। এখন হুজুরির পালা আসছে, প্রধান বক্তা হুজুর। হুজুরকে বলছে ডিসি সাহেব, মাওলানা সাহেব বলেন আপনার কি আছে। এই 3 জনের ধর্মে বাতিল ঘোষণা দেবেন আর আপনার দ্বারে বাস্তবায়ন করবেন, যেভাবে দলিল দিয়ে ঠুয়ো কলি হবে না। এবার আমাদের হুজুর বলতেছেন, মাননীয় ডিসি সাহেব, আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয়, আর আপনারাও যদি 100 বছর হায়াত পান, আমি এই 100 বছর পর্যন্ত অবিরাম একটার পর একটা লক্ষ লক্ষ কোটি কোটি দলিল দিতে পারবো। আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম 0 + 0। জোরে বলেন ঠিক না? আমি
আমি জীবন ভরে দলিল দেব, একটা দলিলও কাটতে পারবেন না। অত হায়াত আপনারাও পাবেন না, আমিও পাবো না, সময়ও নাই, প্রত্যেকের কাজ আছে। আমি সির্ফ একটা প্রমাণ দিয়ে যাই, প্রত্যেকের ধর্মগ্রন্থ আছে, ওনাদের 3 জনেরও আছে, আমাদেরও আছে। প্রত্যেকের 4 দলের 4 জনের যে ধর্মগ্রন্থ আছে, গোটা দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ আপনার কাছে দেবে, আপনি আগুন দিয়ে পোড়ায় ছাই করে দেবেন অথবা সাগরে ডুবিয়ে দেবেন, একটা কপিও দুনিয়ায় থাকবে না। এরপরে বলে দেন প্রত্যেককে যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল এরকম একটা লিখে দিতে পারবে কে কে? বলেন বলেন। হিন্দু পারবে, খ্রিস্টান পারবে, বুদ্ধ পারবে? বলেন। এবার ডিসি সাহেব বলতেছে, এ কি কয় হুজুর, কি কয় পারবা তোমরা? ওরা কয় স্যার আমাকে জিতার দরকার নেই, আমাকে বই কান পড়াইন না, আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খেয়ে বেড়ে ইয়াকে সব শেষ হয়ে যাবে না স্যার, আমাকে খান পড়াইয়েন না। হুজুর বললেন আমার সমস্ত কোরআন পড়াই দেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি 1000 কপি যেমন কোরআন ছিল তেমন কোরআন, দাড়ি কমা সেমিকোলনি প্রশ্নবাদক চিহ্ন জিকারে যা আছে মিম আয়াত লাম আয়াত সব সহ আমি হুবহু কোরআন শরীফ 1000 কপি লিখে দিতে পারবো। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লিখিত কোরআন পড়াবি, সিনার কোরআন পড়াবি কি দিয়া? এই সিনার ভিতরে বর্তমান বিশ্বে 2 কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন শরীফ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন পড়াবি, ফিজিক্যাল কোরআন পড়াবি, এই প্র্যাকটিক্যাল কোরআন পড়াবি কি করিয়া কি দিয়া? ও বন্ধুরে, हर लहजा है मोमिन के नई शान नई आन, हर लहजा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूस व जबारूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदा खाकी है उसके नशीबन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। একটু জোরে গান সুবহানাল্লাহ। দেখতে কারি সাহেব মনে হয়, দেখতে হাফেজ সাহেব মনে হয়, ওটা একটা প্র্যাকটিক্যাল কোরআন। কথা গান ঠিক ঠিক না? দেখতে 3.5 একটা হাতে একটা মানুষ, ওর পেট ভরা কোরআন, দেখতে কারি অরিজিনাল ওইটা কোরআন, কারি নজর আতা হয় হकीकत में है कुरान। আমার কোরআন আমার ইসলাম দুনিয়া থেকে মিটে যার নাই, ফু দিয়ে নিভে দেওয়ার মতো নাই, এ কোনোভাবে বন্ধ করার নাই। চেরাগে রাখে ইজাদ ভরপুর উজাদ, কাছে কাস্তব জানাদ রে শাসব সুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। যদি কেউ ফু দিয়ে নিভাইতে আসে, ওর দাড়ি মোছ মুখ টুক সব পুড়িয়ে ছাই হয়ে যাবে, ওকে জিন্দা পোড়াই দেওয়া হবে, তবু আমার আল্লাহর দিনকে কেউ ফু দিয়ে নিভাইতে পারবে না। ঠিক কি ঠিক না? নিবেছিস বহুত, জ্বালাইছিস কম, নিবেছিস বহুত, জ্বালাইছে আমার আল্লাহ, নিবেছিস বহুত, চেষ্টা করেছিস কম না, কিন্তু মোটেই নিবেই শেষ করতে পারিস নাই। এখন আল্লাহর দিন দুনিয়ায় আছে। মুসলমানের চাইতে সভ্য জাতি হয় না, ইসলামের চাইতে সভ্য শান্ত সংবিধান হতে পারে না। ইসলামের A to Z শান্তিময়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মিথ্যে কথারে প্রশ্রয় দেই না, আমরা জেনা ব্যভিচারকে প্রশ্রয় দেই না, আমরা মদ গাঁজা ফেনসিডিলকে সমর্থন করি না, আমরা জুলুম অত্যাচারকে সমর্থন করি না, আমরা মানব হত্যাকে সমর্থন করি না, আমরা পরের জায়গা জমি জবরদখলকে সমর্থন করি না, আমরা পরের দেশকে দখল করব বোমা মাইরা। দেখেন রাশিয়াও যে জাতি, ইউক্রেনও সেই জাতি, একই বুদ্ধ জাতি। এই বুদ্ধরা ওই বুদ্ধকে কিভাবে দখল করে খাওয়ার জন্য, জায়গা দখল করার জন্য চেষ্টা চালাইতেছে। আমেরিকা থেকে এসে আফগান দখল করে, আমেরিকা থেকে এসে ইরাক দখল করে, আমেরিকা থেকে এসে লিবিয়া দখল করে। কোনো প্রমাণ নাই যে মুসলমানরা এমন করে ব্যক্তিগত আধিপত্য গাড়ার জন্য অন্য দেশকে দখল করে, নিজের দেশের ভিতরে থেকে নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করে। এর নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের প্রতিবেশী হিন্দু ভারত দেশ, আমার ভারতের ভাইদের কাছে বলি, আমাদের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু আমাদের সাথে মিলেমিশে চলে। আমরা কতটা স্যাক্রিফাইস করে চলি, মুসলমানের দোকানের মাল না কিনে আমরা হিন্দুর দোকানেরও মাল কিনি। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই ভারতের ভিতরে নেতারা বলেতেছে মুসলমানদেরকে হিন্দুরা জায়গা জমি পর্যন্ত বর্গা দিবা না, তাদের কাছে লিজ দিবা না, তাদের কাছে কেনাকাটা করবা না। এত বড় অমানসিক ব্যবহার ওই দেশে তাইকা মুসলমানদের উপরে করে। আমরা এদেশের মুসলমানরা হিন্দুদের সাথে আচরণ করি না, আমরা সকলের সাথে সুসম্পর্ক রেখে চলি কি চলি না? আমার ইসলামের চাইতে শান্তিময় ধর্ম হতে পারে না, ইসলামের চাইতে শান্তির ধর্ম হইতে পারে না। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, মুসলমান তোমার নিজের দাম তুমি নিজে অনুভব করো না, কত দামি তুমি। তুমি যাইয়া
সেই ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদেরকে সমর্থন করো। ওরে তোরে সমর্থন করে না তারা, কেউ একজনও করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাঁকে সৌদি আরবওয়ালারা আর্জেন্টিনার সাথে খেলায় জিতে গেছে, একটু আইসে গেল কয়ে যাই বুঝানোর জন্য। আর্জেন্টিনার সমর্থকরা মুসলমান হইও বাংলাদেশে আন্তরিকভাবে দুঃখিত। সৌদি আরব জিতে গেল, নবী জিতে গেল, মক্কা জিতে গেল, সৌদি আরব জিতে গেল, আমার গডফাদাররা ঠকি গেল, বড় আব্বারা ঠকি গেল। লজ্জাতি মুখ দেখাতে পারেন না, টেলিভিশনের সামনে বলে মরি শহীদ হয়ে গেছে একজন। তোর কি হচ্ছে খালি দেখতেছি না, রিমান্ড কেমন হচ্ছে তো টুইটার পাচ্ছিস। এরপরে সৌদি আরবওয়ালারা জিতলো কেন? এই জিতাকে মেনে নিতে পারতেছে না, অন্য জাতির কাছে ঠকতেছে, সে জায়গায় চুপ। সৌদি আরবওয়ালা কেন জিতলো? সেই রিফারির নামে 3টে মামলা দিয়েছে, সে বলে পার্সিয়ালিটি করছে। মুসলমানের জয় তারা সহ্য করতে পারে না। তুমি মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের জয়ের জন্য এত লাফলাফাও কেন? তোমার কিসের মুসলমানি তোমার মধ্যে? तू कुजा व सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बुआद निस्बत तुरा कल्ब में सूज है, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, हमारा मुस्लिम है, हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। जोरे बोलें ठीक की ठीक ना? ए चीनও আমাদের, আরবও আমাদের, সারা দুনিয়া আমাদের। অন্য যত জাতি দুনিয়া আছো সব আমাদের দেশে মেহমান হিসেবে থাকতেছো, খাইতেছো। এ জগৎ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যারা আল্লাহরে বিশ্বাস করে এ জগৎ তার, এই জগতের মূল মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে খলিফা বানাই দিয়েছে।